কিভাবে একটা স্টুডেন্টকে একজন কেমিস্ট্রি টিচার সহজেই এই জিনিসগুলোকে পড়াতে পারবে, স্টুডেন্টদের মধ্যে আপনারা আসলে কিভাবে এটাকে ব্রিফ করবেন সুন্দর করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনোয়ার হোসেন আবার আপনাদের সামনে চলে আসছি ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে অত্যাধুনিক সিমুলেশন এবং মডিউল নিয়ে। আজকে আমরা দেখাবো কেমিস্ট্রি সাবজেক্টের অর্গানিক এবং ইনঅর্গানিক কেমিস্ট্রি কত সুন্দর করে একজন টিচার তার স্টুডেন্টদের মধ্যে তুলে ধরবে। তো চলে আসেন আমরা দেখি কি কি আছে কেমিস্ট্রি সাবজেক্টে। আমরা একদম পর্যায় সারণী দিকে শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল একটা পিরিয়ডিক টেবিল এখানে দেয়া আছে। সো পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা অল এলিমেন্ট এখানে দেখতে পাচ্ছি, আমরা মেইন গ্রুপ দেখতে পাচ্ছি, এখানে আমরা 1 থেকে 20টা এলিমেন্ট কিভাবে দেখানো যায় স্টুডেন্টদের মধ্যে সেটা আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই না, আমরা যদি এখানে ডিফল্টে দেখি যে আমি অ্যালুমিনিয়াম, তারপরে অ্যাটমিক নাম্বার, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারবো। আমরা যদি অল এলিমেন্টে চাপ দেই, আমি কি যাচ্ছি, আমি অ্যাটমিক নাম্বার দেখতে চাচ্ছি, তারপরে আমি রিলেটিভ অ্যাটমিক ম্যাস দেখতে চাচ্ছি, এরপরে আমি অ্যাটমিক স্ট্রাকচার গুলো দেখতে চাচ্ছি যে অ্যাটমিক স্ট্রাকচার গুলো কেমন। এগুলো কিন্তু স্টুডেন্টদের মধ্যে অনেক সময় আপনারা মেমোরাইজ করতে বলেন বা স্টুডেন্টরা মুখস্থ করে রাখে এবং তারা ভুলে যায়, কিন্তু পর্যায় সারণীটাকে আসলে মুখস্থ করার জিনিস না, সেটা কিন্তু ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা খুব সুন্দর করে তুলে ধরতে পারবেন। চলে আসেন সুপ্রিয় দর্শক, দেখেন আমি একদম 3D তে অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রির যে গাঠনিক সংকেতগুলো সেগুলো আপনারা কিভাবে স্টুডেন্টদের মধ্যে তুলে ধরবেন সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি এখানে। অ্যালুমিনিয়াম আয়নের যে গাঠনিক সংকেত কেমন, বেনজিনটাকে আমরা কিভাবে দেখাতে পারি বা আপনারা কিভাবে স্টুডেন্টদের মধ্যে ক্লাসে উপস্থাপন করতে পারেন, ক্যালসিয়াম কার্বনেট, নাইট্রোজেন, তারপরে হচ্ছে ন্যাপথালিন, কার্বন ডাই অক্সাইড, আমি এখানে দেখতে পাচ্ছি মিথানল, তারপরে ইথানল, ইথেন, নাইট্রিক অ্যাসিড, মিথেন, তারপরে ইথানোয়িক অ্যাসিড। এই যে সুন্দর করে কেমিস্ট্রির যে অর্গানিক কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রির যে পার্টগুলো আপনারা তুলে ধরবেন, আমি আরো সারপ্রাইজলি নিয়ে আসছি আপনাদের জন্য। এটিপি, তারপরে ডি গ্লুকোজ, ডায়মন্ডের যে স্ট্রাকচার গুলো কিভাবে দেখানো যায় একদম কালার আকারে সেটা কিন্তু আমি দেখাচ্ছি। আয়োডিন ক্রিস্টালস, গ্রাফাইট, তারপরে আয়রনের ল্যাটিস, কত সুন্দর করে দেখেন এখানে দেখানো আছে। বইতে কিন্তু এইভাবে দেয়া নাই, আমরা বইগুলো দেখেছি অলরেডি। এনএডি, এনএডিপি, তারপরে এনএডিপিএইচ, এই যে স্ট্রাকচার গুলো আপনারা স্টুডেন্টদের মধ্যে খুব সুন্দর করে কিন্তু তুলে ধরতে পারবেন। সোডিয়াম ক্লোরাইড, যে লবণটা আমরা খাই স্পেশালি, সোডিয়ামের কালার কেমন, ক্লোরিনের কালার কেমন, তারপরে কোয়ার্টস, সিলিকন, এই যে জিনিসগুলোকে আপনারা কিভাবে স্টুডেন্টদের মধ্যে তুলে ধরবেন দেখেন। পিউরিন, পেন্টেন, সালফিউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ফেনল, এইভাবে কিন্তু খুব সহজেই ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা স্টুডেন্টদের মধ্যে তুলে ধরতে পারবেন। শুধু তাই না, সুপ্রিয় কেমিস্ট্রি টিচার্স এবং যারা কেমিস্ট্রি লাভার্স আছেন, আপনারা দেখেন ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে কত সুন্দর করে আপনারা কেমিস্ট্রি রিঅ্যাকশন গুলোকে স্টুডেন্টদের মধ্যে তুলে ধরতে পারবেন বা লিখতে পারবেন। জাস্ট আমি এখানে চলে যাচ্ছি, আমার কিছুই করতে হবে না, আমি শুধু এখানে লিখবো ক্যালসিয়াম। দেখেন কত সুন্দর করে আপনারা এই রিঅ্যাকশন গুলোকে দেখাতে পাচ্ছেন। আমি যদি এরকম আরো কিছু ইকুয়েশন নেই, বিআর, দেখেন চলে আসছে ক্যালসিয়াম কার্বনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা রিঅ্যাকশন। তারপরে হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড প্লাস সালফিউরিক অ্যাসিড। সুপ্রিয় দর্শক, আপনারা এবার ডায়মন্ডের স্ট্রাকচারটা দেখেন, কিভাবে ডায়মন্ডের স্ট্রাকচারটাকে দেখানো যায় আমি এখানে দেখাচ্ছি। দেখেন খুব সুন্দর করে, এবং এটা কিন্তু চাইলে আপনি হচ্ছে মুভ করতে পারবেন, মুভ করে একদম 3D সিমুলেশন ডায়মন্ডের স্ট্রাকচারটাকে আমি দেখাচ্ছি। দেখেন এটার গ্যাপগুলো যদি ফিল আপ করে দেই সেটা দেখতে কেমন আবার ডায়মন্ড, সেটা কিন্তু দেখানো হচ্ছে। এইভাবে আপনারা খুব সুন্দর করে ব্যাকবোন ডিজিটালি স্মার্ট বোর্ডের মধ্যে কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারকে সুন্দর করে স্টুডেন্টদের মধ্যে কিন্তু তুলে ধরতে পারবেন। এনএডিপি কিভাবে এর গাঠনিক সংকেতগুলো কাজ করে বা এটার লাইভ সিমুলেশন গুলো আমি দেখাচ্ছি। দেখেন আপনাদেরকে কিভাবে মুভ করে এটা কাজ করে। চাইলে আমি কিন্তু এটা
দেখেন জুম ইন জুম আউট করে দেখাতে পারি, মুভ করতে পারি, একদম 3D তে আপনারা কিন্তু এটাকে মুভ করে দেখাতে পারেন স্টুডেন্টদের মধ্যে। আমি স্পেস ফিলিং গুলো দেখেন, গ্যাপ গুলো কিভাবে হয় আমি সেটাও কিন্তু দেখাইতে পাচ্ছি এখানে। এনএডিপির যে ঠিক আছে সেটা কেমন সেটা আপনারা খুব সহজেই স্টুডেন্টদের মধ্যে আপনি তুলে ধরতে পারবেন। আমি এবার দেখব ডিসোলেশন অফ সোডিয়াম ক্লোরাইড, কিভাবে সোডিয়াম ক্লোরাইড ওয়াটারের সাথে কাজ করে সেটা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াটারের মলিকুল গুলো দেখতে পাচ্ছেন, সোডিয়াম দেখতে পাচ্ছেন, ক্লোরিন দেখতে পাচ্ছেন, বাট আসলে এটা সোডিয়াম ওয়াটারের সাথে কাজ করে কিভাবে ডিসোলেশন হয় সেটা আমরা একটু দেখব। আমরা একটু দেখি কিভাবে কাজ করতেছে। জাস্ট আপনার স্ক্রিনের দিকে 30 সেকেন্ড তাকায় থাকেন। আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম ক্লোরাইড ভেঙে সোডিয়ামের পজিটিভ আয়ন এবং ক্লোরিনের নেগেটিভ আয়ন তৈরি হচ্ছে। সো এই যে ইকুয়েশনটা, এইটাই কিন্তু আসলে প্রোঅ্যাক্টিভ এডুকেশন স্টুডেন্টদের মধ্যে তুলে ধরা হয়েছে যে কিভাবে একটা স্টুডেন্টকে একজন কেমিস্ট্রি টিচার সহজেই এই জিনিসগুলোকে পড়াতে পারবে। সুপ্রিয় দর্শক, দেখেন আমরা 3D সিমুলেশনের মাধ্যমে পিউরিনকে কিভাবে আমরা ডিফাইন করতে পারি। আমরা জানি যে পিউরিনের আণবিক সংকেত হচ্ছে C5H4N4 এবং এটার গাঠনিক সংকেতটা কেমন দেখেন, একদম ক্রিস্টাল আকারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, স্টুডেন্টদের মধ্যে আপনারা আসলে কিভাবে এটাকে ব্রিফ করবেন সুন্দর করে। আমি একটু দেখি স্কেলেটন অফ পিউরিনের কিভাবে আসলে কার্বনের বন্ধনগুলোকে দেখানো যাচ্ছে, সেখানে কিন্তু মুভ করে করে স্টুডেন্টদের মধ্যে দেখাতে পারবেন আপনারা। অ্যাডিনিন এটার কিভাবে কাজ করে বা এটার বন্ধনটা কিভাবে থাকে, সেখানে গুয়ানিন সেটা কিভাবে থাকে, এইভাবে কিন্তু খুব সহজেই ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে আপনারা সুন্দর করে স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা কেমিস্ট্রি সাবজেক্ট প্রোঅ্যাক্টিভ ওয়েতে নতুন সিলেবাস নিয়ে স্টুডেন্টদের মধ্যে পড়াতে চান, চলে আসেন আমাদের ব্যাকবোন ডিজিটাল স্মার্ট বোর্ডের মধ্যে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।